বৃশ্চিক রাশি কি অপেক্ষা করে আছে আপনার জন্য? দীর্ঘদিন ধরে হয়তো খুব চাপে ছিলেন, অনেক কাজ হতে হতে তো আমার আটকে গেছে, বা কারো কাছে কিছু কাজ হয়েছে, আরো কিছু এক্সপেক্ট করে রয়েছেন, সে কাজটি হবে সপ্তাহে। হ্যাঁ হবে। আপনার জন্য উপরওয়ালা আর উপহারের পাহাড় নিয়ে বসে আছে, কিন্তু আপনাকে কি নিতে হবে ছিনিয়ে। বসে থাকলে হবে না, নিজেকে সময়টাকে ইউটিলাইজ করতে হবে, আর ভালো করে সাপ্তাহিক রাশিফলটা শুনতে হবে। সাপ্তাহিক রাশি শুনতে হবে। তাহলে চলুন আলোচনা করি আপনার রাশি এই সপ্তাহে কোন দিক দিয়ে ডেভেলপ দিচ্ছে। ডেভেলপ তো অবশ্যই দিচ্ছে, কোন কোন সেক্টর দিয়ে ডেভেলপ আসছে। নমস্কার, আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে ঢুকে যাচ্ছে, তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 তারিখ 28শে জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ঘাঁটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন। কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে, কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের অনেকের পরীক্ষাও শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে, পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে। অনেকে 1 তারিখ 2 তারিখে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100-এ 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটা কথাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নি। প্রথমেই বলি, দীর্ঘ সময় ধরে যে কাজ আপনার আটকে ছিল, সমাধান হতে হচ্ছিল না, অর্থ আস্তে আস্তে আটকাচ্ছিল, আসতে চাইছিল না, শরীরটা ঠিক হতে গিয়ে হচ্ছিল না, এই সপ্তাহে কিন্তু সেগুলো সব দিকে আপনি ডেভেলপ পাচ্ছেন, পজিটিভ হচ্ছে, অর্থ আসছে, এই সপ্তাহে অর্থ আসছে, মন মতো সফলতা হবে এবং ঘরে বাইরে আপনার কিন্তু সহযোগিতা পাবেন, সমর্থন পাবেন। রাজনীতিতে কিন্তু আপনার
ডেভেলপ আসবে, মান সম্মান বাড়বে। এই সপ্তাহে আপনার কিন্তু পদলাভ হবে, উন্নতি হবে, এবং আপনার কিন্তু চাকরির জায়গায় আপনার মন মতো প্রমোশন, বসের সাথে সুন্দর সম্পর্ক, মনের ইচ্ছা পূরণ, নতুন চাকরির সুযোগ, নতুন ট্রান্সফার, নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব, নতুন গুরুত্ব, এবং রাজনীতিতে আপনার সম্মান, মান, গুরুত্ব বাড়বে। এবং আপনার এই সময় দীর্ঘ সময় কাজের জায়গায় যে আপনি একটা চাপের মধ্যে ছিলেন, সেই ডিস্টার্ব চলছিল, সেগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। বস বা সিনিয়র আপনার সাপোর্ট দেবে, বা কলিগরা আপনার সাথে অনেকটাই সুন্দর ব্যবহার করে, তাদের সাথে অনেকটা সময় কাটায়, কোথাও ঘুরতে যাবেন, কোনো পার্টি ফাংশনে পার্টি পুরো অনেকটা সময় কাটালেন। যারা আপনাদের আঙুল তুলছিল তারা তাদের ভুলটা বুঝবে। কিন্তু আপনাকে বলবো, আপনি ইগো ত্যাগ করবেন, ঔদ্ধত্য, অহংকার, ইগোইস্টিক ভাবটা ত্যাগ করলে অনেকটা আরো ডেভেলপ পাবেন। নতুন কোনো কাজে যোগাযোগ খুঁজছিলেন, কাজ পাবেন, গুড নিউজ পাবেন। সপ্তাহের মধ্যভাগে আকস্মিক ধনলাভ হবে, হঠাৎ একটা বড় কোনো অর্থ লাভ, বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ, বড় কোনো কোম্পানির সাথে টাই আপ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনার। এই সপ্তাহে আপনার মন প্রসন্ন থাকবে, প্রতিষ্ঠিত এবং বুদ্ধিজীবী লোকের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন, তাদের হেল্প পাবেন, তারা আপনাকে গাইড করবে, সমাজে আপনার মান সম্মান বাড়বে। এই সপ্তাহে ধর্মের কর্মের আপনার রুচি বাড়বে, কোনো তীর্থস্থানে গিয়ে সময় কাটে সেখানে দান ধ্যান করলেন, ভান্ডারা দিলেন, এবং ব্যবসায় আপনার কিন্তু নতুন যোগাযোগ, নতুন সুযোগ আসবে, লাভদায়ক হবে, এবং আপনি বেশ শান্তি অনুভব করবেন। একটা যে চাপের মধ্যে ছিলেন, বেশ ফ্রেশ মুড হবে, কনফিডেন্ট বাড়বে আপনার। বয়স্ক ব্যক্তি আশীর্বাদ পাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো হবে, তারা আপনার প্রতি একটা ধারণা ছিল নেগেটিভ, সেটা পজিটিভ হবে। অর্থাৎ আপনারা কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো ইউটিলাইজ করুন। বৃশ্চিক রাশি কাজে লাগান। যদি দেখছেন কোনো ফ্যাক্টর হচ্ছে, নির্দ্বিধায় একটা ফোন করে দিন, 9433960106 অথবা 8910733325। সেই যে অবস্ট্রাকশনটা কাটিয়ে নিন, প্রতিকার করুন। আপনিও সপ্তাহটাকে প্রপার রিপ্লেস করুন। দুর্গায় করা নাচছে, উন্নতি, ডিভাইন উপহার করা নাচছে, আঁকড়ে নিন, ছিনিয়ে নিন। সময় তো এসে গেছে, কাজে লাগান। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি, আপনি অবশ্যই আমার প্রোগ্রামে যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কেবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন। তাহলে আপনার সারা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে সতর্ক থাকতে আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন, আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থক্যকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন আপনাকে আমি স্যাটিসফাই করবো। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে, অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে, সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রার্থনা জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে। অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ। যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন, অবশ্যই অ্যাক্টিভেট করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই
করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষু কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।